মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুক চিরে বয়ে চলেছে এক চরম অনিশ্চয়তার ঝড়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত এখন এমন এক মোড়ে এসে উপনীত হয়েছে যা বিশ্ব রাজনীতির মানচিত্রকেই পাল্টে দিতে বসেছে। মাসের পর মাস ধরে চলা এই ভয়াবহ যুদ্ধের আগুনে পুড়ছে একের পর এক সামরিক ঘাঁটি আর কাঁপছে গোটা আন্তর্জাতিক কূটনীতি। দীর্ঘ 6 মাস পূর্ণ হতে চলা এই দ্বন্দ্বে পেন্টাগনের হিসাব নিকাশ সম্পূর্ণ উল্টে গেছে। জর্ডান থেকে ওমান পর্যন্ত বিস্তৃত প্রায় 1500 মাইলের দুর্গম এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, আজ তার ভিত্তি নড়ে উঠেছে। কুয়েতের পোর্ট শুয়াইবা সহ বিভিন্ন ঘাঁটিতে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। পরিস্থিতি এতটাই শোচনীয় যে পেন্টাগনের নীতি বিষয়ক দপ্তর বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতির পুনর্বিন্যাস করতে। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করা হয়েছে কিনা তা নিয়ে চলছে অন্তহীন বিশ্লেষণ। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে যে এই অঞ্চলে নিজেদের দীর্ঘমেয়াদী উপস্থিতি কমিয়ে আনার একটি গোপন ও সুদূরপ্রসারী পরিকল্পনা সাজাচ্ছে হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা। অন্যদিকে তেহরানের সুর ও কণ্ঠস্বর এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ইরাক সফরে থাকা ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ অত্যন্ত জোরালো কণ্ঠে ঘোষণা করেছেন যে নতুন এই আঞ্চলিক বাস্তবতায় বিদেশি শক্তিগুলোর প্রভাব দ্রুত হ্রাস পাচ্ছে। তার মতে মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে প্রস্থান করার পথ খুঁজছে পরাশক্তি যুক্তরাষ্ট্র, যা তাদের দীর্ঘদিনের আধিপত্যবাদের বড় এক পরাজয়। কূটনীতির টেবিলে চলছে কথার লড়াই ও চরম নাটকীয়তা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না, ঠিক তখনই তার উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার উল্টো সুর গিয়ে বলেছেন তেহরানের সঙ্গে আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো ও নিবিড়ভাবে এগিয়ে চলছে। মার্কিন প্রশাসনের এমন দ্বিচারিতা বিশ্ববাসীর মনে গভীর ধোঁয়াশার সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকেও কূটনৈতিক দর কষাকষির দরজা খোলা রাখা হয়েছে, তবে তার নিজেদের শর্তে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মার্কিন পক্ষ এখন তাদের শর্তে আলোচনায় বসার জন্য মরিয়া হয়ে উঠেছে। সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবেরও একই সুর গিয়েছেন, তবে সাফ জানিয়ে দিয়েছেন যে আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। এই ধুন্ধুমার যুদ্ধের আঁচ কেবল সামরিক অঙ্গনেই সীমাবদ্ধ নেই, বরং তা আঘাত হানছে বিশ্ব অর্থনীতিতেও। সংযুক্ত আরব আমিরাত আকস্মিকভাবে ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম ও আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করেছে। যদিও পরবর্তীতে দেশটির পক্ষ থেকে কিছু বিষয়ে কূটনৈতিক স্পষ্টীকরণ দেখা হয়েছে, তবুও মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে চরম থমথমে ও আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। গত সোমবার 2 দেশের মধ্যে হওয়া 60 দিনের প্রাথমিক সমঝোতা স্মারকের মেয়াদ আনুষ্ঠানিকভাবে ফুরিয়ে এসেছে। এমন এক ক্রান্তি লগ্নে কেউ বলতে পারছে না যে এই রক্তক্ষয়ী সংঘাত কবে এবং কিভাবে পুরোপুরি সমাপ্তির মুখ দেখবে। প্রতিটি মুহূর্তেই যেন নতুন কোনো নাটকীয় মোড় নেয়ার অপেক্ষায় রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশ। পরাশক্তির অহংকার আর আঞ্চলিক শক্তির দৃঢ় প্রতিজ্ঞার এই অসম লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। কুয়েত থেকে বাহরাইন সবখানেই এখন কেবলই ধ্বংসস্তূপ আর নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের বুকে সৃষ্ট এই দাবানল ভবিষ্যতে বিশ্বকে কোন অন্ধকারের দিকে নিয়ে যায়, সেটাই এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে।